মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বেশ খানিকক্ষণ আগে উঠেছি, অনেক কাজও হয়ে গেছে। রায়নের বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, রায়ন ব্রেকফাস্ট করছে। যেহেতু আজকে রাখি, তোর আমি বাপের বাড়ি যাবো বিকেলবেলা, তাই রায়ন এখন পড়তে যাবে, ওর বাবা একেবারে দিয়ে বেরিয়ে যাবে। আর এই যে রাখি পড়ানোর জন্য রেডি হয়ে গেছে, সোনাইও রেডি আর এও রেডি। তো এখন এরা রাখিটা পড়বে, পড়ে এবার ও চলে যাবে রায়ানকে দিয়ে একেবারে কলেজ, কারণ ওরা আউটডোর আছে। আর ও তো বাড়ি চলে যাবে। দাঁড়া একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। পড়াচ্ছে একজন, পড়ছে একজন, কিন্তু মঙ্গলা কেন আসছে না বুঝতে পারছি না। 9টা বাজে। এই হচ্ছে আমাদের মানে প্রথম আজকে রাখি পড়ানো শুরু হলো। চুনি, হিরে, এই হচ্ছে রাখি। এবার গিফট একটু খুলেই দে, একেবারে দেখিয়ে দি। তোর গিফটটা যেমন খোলাই আছে, তুইও একটু গিফটটা খুলেই দে। আর আমি তো থাক, পরেই বলবো। তোমাকে প্লাস্টিকের বোতলে নিয়ে যেতে দেখে বুকলি পিসি এটা দিয়েছে। আমার ঘরে যে কত বোতল, আর তুমি তো প্লাস্টিকের বোতলে কেন নিয়ে যাও? কেন বলে নিয়ে যাবে বলো, বলে দাও। ব্লগেও সবাই শুনবে, বলে দাও। হ্যাঁ, এরকম ব্যাগ ইউজ করো কেন যে ব্যাগে জায়গা হয় না? এটা দিয়েছে, এটাতেই নিয়ে যাবে এবার থেকে জল। থ্যাংক ইউ। এখানে বলে কি হবে? ওকে বলো থ্যাংক ইউ। আমার দিকে তা কি বলছে থ্যাংক ইউ। এই যে আমার গিফট, এই যে আর তোমার গিফট বলো, এটা সোনাইয়ের গিফট, তুমি দিচ্ছ। আমার গিফট না, আমি তো দিলাম, সবাই বুঝে নেবে। এই যে এটা ওই পছন্দ করে নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। নে তুই খা তাড়াতাড়ি, পড়া আছে। নে এবার তোদেরকে ব্রেকফাস্ট করে দিচ্ছি আমি। মিষ্টি মিষ্টি এখন খাবে না, তাই এই জন্য চিনি না খেলেই নয়, তাই চিনি দেওয়া হয়েছে। আসল কাজটা মনে করে আমার কিছু শাড়ি সেল হবে। ই বাবা, ওই যে আসল কাজ হলে শাড়ি সেল হবে। এই যে চিফ গেস্ট বেরিয়ে যাচ্ছে, আবার কবে আসবে কোনো ঠিক নেই। এই আসবো সময় করে আসবো। তুই বললি কিন্তু বন্ধুকে নিয়ে আসবি। আসবে মামাও আসবে হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। জুতোটা নিয়ে কায়দা করতে হবে। কি করবি? জুতো পুরো ভেজা, তাহলে জুতোটা প্যাকেটে নিয়ে চলে যা, একটা জুতো পরে যা আমার। তাহলে সেটা তোকে কি মাকে দিয়ে দেবো? হ্যাঁ দে এবার তাহলে বিগ শপারটা দিই, কারণ এবার সোনাই বেরিয়ে যাওয়ার পর অনেকগুলো কাজ করছিলাম, তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি। কালকে সকালে ওরা কলেজে যাবে, স্কুলে যাবে, আমার অফিস, আমাদের সবার টিফিনটা গুছিয়ে রেখে দিলাম। ডিম ভুজিয়ে আর রুটি করে রেখে দিলাম, কালকে সকালে গরম করবো আর খাবো। এটা আমি করেই রাখি, জানোই। মানে সকালে উঠে আমি অত তাড়াহুড়ো করে সব করতে পারি না। ছুটি থাকলে একরকম, কিন্তু স্কুল অফিস থাকলে নিজের ওভাবে সব করতে পারি না, কারণ নিজেরও তো রেডি হওয়ার থাকে, আমি পারি না ওটা। তাই ওগুলো করে রেখে দিলাম। আর ওই যে হাঁড়ি গুছিয়ে রেখে দিলাম, মানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেখো আমার এখন ওই কাউন্টারটা পুরো ফাঁকা, সব এটার মধ্যে ওখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, পরে দেখাচ্ছি। মাম গেছে স্নানে, কোনো রায়ানকে আনতে যেতে হবে, রায়ানের 11:30টায় ছুটি। আমি এবার একটু ভিডিওটা ফট করে এডিট করব। ভাতটা বসিয়েও দিয়েছি, ভিজিয়ে রাখিনি চাল, ভাতটা এই জাস্ট এতক্ষণ ভেজানো ছিল, এই জাস্ট বসিয়ে আমি বসলাম। মঙ্গলা সব করে দিয়ে গেছে। আবার একটা বাড়ি থেকে ফোন করলো, বললো বৌদি আমি একটু তাহলে ওই বাড়িতে বাসনটা মেজে আসবো। আমি ঠিক আছে যাও, বাসনটা মেজে তারপরে ও আসলে ঘরটা মুছবে, আর কয়েকটা বাসন আছে, কয়েকটা বাসন মাজবে শুধু আমার। আসলে সবজি কেটে দিল একটু, তারপরে আটা মেখে দিল, আমাকে রুটি বেলে দিল, এই করতে গিয়ে একটু দেরি হয়ে গেলো। এগুলো তো বিকেলে করার কথা। আর আমি যেহেতু আজকে আমি রাখি পড়াতে যাবো ও বাড়িতে, দাদাভাইকে, শান্তিকে, মামও পড়াবে, বুবুকে পড়াবে, তারপরে খোকন মামাকে পড়াবে, বাপিনকে পড়াবে। তো এইগুলোর জন্য ওই বাড়িতে যাবো, রাত্রেবেলা খেয়ে দিয়ে ফিরবো। তো ওই জন্য তো মঙ্গলা আর বিকেলবেলা আসতে পারবে না, তাই বললাম তুমি সকালবেলা একটু করে দিয়ে যাওয়ার জন্য। আমার এখানে টাইমটা আজকে অনেকটা চলে গেছে মঙ্গলায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওর বাবা তো বেরিয়ে গেছে, দেখিয়ে দিলাম। ওর বাবা টোস্ট খেয়ে বেরিয়েছে, বললামই তো। তো চলো রায়ানকে আনতে যাক, মাম বেরিয়ে। আর এদিকে আমি স্নান করবো, রায়ানকে নিয়ে এসে রায়ান স্নান করবে, তারপরে অভিষেককে মানে উজানকে মাম আবার রাখি পড়াবে, রায়ানকে আর উজানকে, তারপরে পুচকুও মনে হয় পড়াবে। তো যাই হোক, ওটাও একটা ব্যাপার রয়েছে, এখানেও একটা রাখির ব্যাপার রয়েছে। বা ওয়াশিং মেশিনটা কখন আমাকে ডেমো দিতে আসবে সেটাই আমি বুঝতে পারছি না। এখন অবধি ফোন করলো না, 11টা বাজে প্রায়। যাই করবে হয়তো।
চলো সাথে থাকো, পরে আসছি। স্নান করে রেডি হয়ে গেছি, মধুমিতার ঘরে গিয়ে রাখি পরাবো। এই যে রায়নার মা অভিস্মিতের রাখিটাও নিয়ে নিয়েছি, এই যে রাখি। আর ওদিকে চকলেট, মিষ্টি তো না, মিষ্টি কেউ খেতে চায় না, চকলেট দিয়ে রাখি পরাবে। আমি নেব, চল যাই পরে আসছি। এই যে আমার তো ভিডিও, তুমি ছবি তোলো তো, তুমি একটু ছবি তোলো, আমি ভিডিও করছি। এই যে এখন রাখি পরাচ্ছে, একটু ওই তো কয়েকটা ছবি ওই তো তুলছে, দেখো তুললেই হলো, তুলে পাঠিয়ে দেবে ছবি। পুচকুকে দেখাই যাচ্ছে না, শোনো তুমি একটু পেছনে যাও। ও মাম্মাম, মাম্মাম তুমি রাখি পরাবে? মাম্মাম রাখি পরাতে এসে গেছে। জামাটা যে কি সুইট ওর। এই যে না, ডান হাতেই পড়া, ডান হাতেই রাখি পড়ায়। ঠিক আছে, ডান হাতেই পড়া, ডান হাতেই পড়ায়। ও রাখি পড়ার জন্য কখন থেকে জানো আমাকে বলে যাচ্ছে কখন রাখি পড়াবে, কখন রাখি পড়াবে। চকলেটটা দাও, চকলেট আগে, চকলেট ও হাতে করে নিজে নিয়ে আসবে। সকাল থেকে বলেই যাচ্ছে, কেউ এখন এলো না তো ঘরে, কেউ এখনো ঘরে এলো না তো। দুটো রাখি, ও দুটো রাখি, এবার 3টে হয়ে যাবে। হ্যাঁ 3টে রাখি। বনু দেখছে, বাবা ক্যামেরাম্যান, এই যে ওইদিকে ক্যামেরাম্যান, এদিকে ক্যামেরাম্যান, এদিকে ক্যামেরাম্যান। দিদি খেতে খেতে ছাতা পড়ে যাবে। মাম তুই হয়ে গেলে একটু পুচকুর ইয়েটা নিয়ে আসিস, চকলেটটা নিয়ে আসিস। ও বাবা, রাখি আর চকলেট ছড়াছড়ি। এই যে হ্যাঁ, বনুকে নমস্কার করো না কিন্তু আবার। এই যে ওকে দেখাই যাচ্ছে না কি? আচ্ছা আচ্ছা। আর ও এত পুচকু, ওর কি বোঝা সম্ভব? হ্যাঁ এই তো মাম্মাম রাখি পরিয়েছে, মাম্মাম রাখি পরিয়েছে দাদাদের। হ্যাঁ ও একটু ধরে থাকলেই হলো। আরেকটা বনু বা দিদি লাগবে তাহলে। এই যে হ্যাঁ মাম, বনুর জন্য ক্যাডবেরি গুলো নিয়ে আয়। এই যে মাম মধুমিতা এসব দিয়েছে, আর কি করে ভাত খাবো জানি না। স্বর্ণালা চলে গেছে, বিশ্বজিতের বোন বসে আছে রাখি পরাবে। 2:45 বাজে, এই এলাম মধুমিতার ঘর থেকে, গল্প করছিলাম। আর ওখানে দেখলে তো প্যাটিস, কেক, মানে পেস্ট্রি এসব খেয়ে পেট তো পুরো ভর্তি, কিন্তু একটু ভাত খাবো। ভাত না খেলে হবে না, কারণ না দুপুরবেলা ভাত না খেলে একদম ভালো লাগে না। রায়না একটু খেয়ে নেবে আমার সাথে, মাম খাবে আর আমিও খাবো। যাই হোক চলো, ওই খাওয়ার গরম বসিয়েছি, ভেজ ডাল, পাঁপড় ভাজবো একটু, আর কালকের ভাতটা আছে ওটাই আগে শেষ করে নিই, তারপর যদি লাগে হাঁড়ির ভাত দেবো। হাঁড়িতে পুরো ধরা ভাত, হাঁড়ির ভাত, কালকে গোটা দিন ভাত করতে হবে না, যা ভাত রয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। চলো খেয়ে নিই। চোখটা না আমার ঠিক হচ্ছে না, চোখটা কেমন একটা করেই যাচ্ছে, বুঝতে পারছি না কেন এরকম করছে। চলো ফোনে চার্জও নেই, ফোনে একটু চার্জ বসাই, লাঞ্চটা করে নিই, পরে আবার আসছি। দেখো কটা বাজে, এখন বসলাম লাঞ্চ করতে। এসে গরম টরম করলাম, ওয়াশিং মেশিন ইয়েতে এসেছিলো, ডেমোতে এসেছিলো, তাই আর বসতে পারিনি। আর কী কাণ্ড হয়েছে সেটা খেয়ে নিই, খেয়ে উঠে বলছি ওয়াশিং মেশিনের সাথে কী কাণ্ড হয়েছে। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর যেটা বলছিলাম খেতে খেতে যে কী হলো বলছি, ওয়াশিং মেশিনটা তোমাদেরকে আগের দিন বললাম যে ডিসপ্লে করা ছিল, ওটাই মোটামুটি চেক করে এসেছি, ওটাই ওরা পাঠাবে, কারণ ওদের কাছে কোনো স্টক ছিল না। আর আমার একটা জিনিস চোখে লেগে গেলে আমি আর সেই জিনিসটা থেকে কিছুতেই চোখ সরাতে পারি না। আমার মনে হয় এরকম ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তো আমি মোটামুটি যা চেক করেছি, কোনো স্ক্র্যাচ ছিল না। ম্যাম দেখিনি, স্ক্র্যাচ থাকবে না তো? ওরা তখন আমাকে বললো না ম্যাডাম স্ক্র্যাচ কেন থাকবে, এখানে একটু আঙুলের দাগ এই ওই, আমরা পরিষ্কার করে আপনাকে চেক করে তাও আবার পাঠাবো, তাও আপনি দেখে নিন, তারপরে বিল করবো।
আমরা দেখিনি, বিল করতে বলেছি, বিল করেছে, মেশিন এসছে কালকে। একটা কার্টুনে তো পাঠাইনি, এটা শুধু ওই বাবেল পেপার, বাবেল যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেটগুলোতে র্যাপ করে 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 সেলোটেপ দিয়ে পাঠিয়েছে। ভালো কথা। আজকে আমি আইএফবি ওয়াশিং মেশিন কিনেছি, আইএফবি থেকে আজকে ইনস্টলেশনে এসছে। এইবারে যখন এসছে ইনস্টলেশন মানে ডেমো ইনস্টলেশন দুটোই, তখন ওরা যখন খুলেছে বলছে ম্যাডাম এটা আপনাকে কেন এভাবে পাঠিয়েছে? আমি বললাম এই ব্যাপার। বলছে আপনি আগে মেশিন চেক করুন তারপর আমি ইনস্টল করবো। আমি বলছি দেখো ভাই, বাচ্চাটা ছেলে এসেছিলো, আমি দেখো ভাই তোমার তো এক্সপিরিয়েন্স থাকা উচিত যে যদি ডিসপ্লে জিনিস আসে কোথায় কোথায় প্রবলেম হবে তুমি দেখো, তুমিও দেখো। তো আমিও দেখছি, ও দেখছে। আমার চোখেই ধরা পড়লো যে মেশিনের ওপরের ফ্রন্টের দিকের পেছন দিকটায়, ফ্রন্টের পুরো পেছন দিকটায় পুরো স্ক্র্যাচ। মেশিন স্ক্র্যাচ মানে একটা স্ক্র্যাচ হলে ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, মানে পুরো স্ক্র্যাচ 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 ভর্তি। নতুন মেশিন এভাবে কারণ নিতে ভালো লাগে? মানে রিলায়েন্স ডিজিটাল থেকে কিনে, আমি নামটা উল্লেখ করতে আজকে বাধ্য হলাম, রিলায়েন্স ডিজিটাল থেকে কিনে দুবার এত ব্যাড এক্সপিরিয়েন্স, অথচ এদের দোকানে গেলে এরা বলবে হোল ইন্ডিয়ায় এদের এত সুন্দর মার্কেট চলছে। এইরকমভাবে এরা মার্কেটটা করে বেসিক্যালি। তার থেকে আমাদের সেলস এম্পোরিয়াম, তার থেকে আমাদের হোসলা, গ্রেট ইস্টার্ন মাছ 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 বেটার। আমার ওপিনিয়ন নিলে কেউ কোনো দিনও রিলায়েন্স ডিজিটাল থেকে কিছু কিনো না রিলায়েন্স ডিজিটাল থেকে। ওরা কেনার সময় একরকম ওদের ভাব, আফটার পারচেজিং ওদের মানে রূপটাই পুরো বদলে যায়। আমি যখন আমাকে আইএফবি ছেলেটি বলছে ম্যাডাম আপনি এক্ষুনি দোকানে ফোন করুন। আমি যেই দোকানে ফোন করেছি তখন ওদের গলার ভয়েস কি আপনি দেখে বিল করেছেন, আপনাকে আমি যদি দেখে বিল করি আমি কি কাস্টমার, আমি কি চাইবো যে আমার টাকাটা জলে যাক, আমি স্ক্র্যাচ জিনিস নিয়ে নেব? আমাকে তো তোমরা এর জন্য কোনো এক্সট্রা বেনিফিট দাওনি। মানে কি জঘন্য ব্যবহার। আমার এসি কিনতে গিয়ে আমি দেখেছি, তারপরেও আমার বর বলেছিল গ্রেট ইস্টার্ন পাশাপাশি চলো না যাই, কোনো অসুবিধে নেই, ওটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স, ঠিক আছে চলো। এটাতেও ব্যাড এক্সপিরিয়েন্স। তার মানে কি রিলায়েন্সের এটা স্বভাব, কখনো শোরুম থেকে যদি আমার কাস্টমারের যদি চোখে নাও পড়ে, ওরা যখন আমাকে বললো ডেলিভারি দেবে ওরা চেক করে পাঠাবে, তো ওদের চেকেও ধরা পড়লো না, ওদের ওখান থেকে র্যাপিং করে জিনিসটা এখানে এলো। তার মানে তোমরা আমাকে গছানোর জন্য ওই রকম জিনিসই পাঠিয়েছো। তোমরা যদি আমাকে বলছে এখন যে আপনি তো দেখে নেন কোনো স্ক্র্যাচ ছিল, তাহলে স্ক্র্যাচ পড়লো কী করে? আমারও তো সেটা প্রশ্ন, স্ক্র্যাচটা পড়লো কী করে? আমার বাড়িতে তো র্যাপিং অবস্থায় এসছে, র্যাপিং আমি খুলিও নি, আমার আজকে কোম্পানি থেকে লোক এসে র্যাপিং খুলেছে। তো এমন নয় যে আমি স্ক্র্যাচ ফেলে দিয়েছি। খুব বাজে। তোমাদেরকে আমি মানে রিকোয়েস্ট করবো, রিলায়েন্সে কেউ যেও না, রিকোয়েস্ট কি অ্যাডভাইস দিচ্ছি, যেও না। রিলায়েন্স ডিজিটালকে একদম বর্জন করতে হয়, এত বাজে ওদের স্টাফেতে, মানে আমাদের এখানকার তো অসম্ভব বাজে, অসম্ভব। তো যাই হোক, কী আর বলবো, এই করে টোরে তো খাওয়াই হলো না। খেলাম, ছেলেটি ভীষণ ভালো ছেলে, যে আইএফবি থেকে এসেছিলো, ওই ছেলেটি সমস্ত কিছু করে বললো ম্যাডাম আপনাকে ইনস্টল করতে হবে না, আপনি দোকানে গিয়ে যা বলার বলে আসবেন, আমি আইএফবিতে বলে আপনার এটার ব্যবস্থা করছি, এটা চেঞ্জ করে দাও, গোডাউন থেকে আসবে, তবে একটু সময় লাগবে, 10-12 দিন সময় লাগবে। অগতির গতি, কিছু তো করার নেই, 10-12 দিন সময় লাগলেও এখন আমাকে ওয়েট করতে হবে। আমার কাজতে অসুবিধা হলেও আমাকে এখন এভাবেই চলতে হবে। আজকেই তো দেখো না, এখন রোদ উঠেছে, এখন আমি বেরিয়ে যাব, এখন তো আর আমার বাইরে মেলে দেওয়া সম্ভব না। কখন মেলেছি? 12টার সময়। কন্টিনিউয়াসলি ঠাকুর ঘরের ফ্যান চলছে, শুধুমাত্র জামা কাপড় শোকানোর জন্য। মোটা মোটা প্যান্ট, ওগুলো শোকায় রায়ানের বাবার। আমি জানি না 10-12 দিন কীভাবে চালাবো আমি জানি না মেশিন ছাড়া। আর কাচতে খুব কষ্ট হয়, হাঁটু করে নিচে বসতেও পারি না, আবার হাতে ব্যথা, কাচতেও পারি না ঠিকঠাক, খুব চাপের। মানে কি বলবো, মুডটাই পুরো খিচিয়ে গেল এই এক রিলায়েন্স ডিজিটালের জন্য। তো যাই হোক চলো, রায়ন তো রেডি আছে, মাম ওদিক থেকে আসছে, মাম রেডি হয়ে গেছে, চলো বেরোই। এখন আর ক্যামেরা করবো না, এখন আর মোবাইল হাতে রাখবো না, একেবারে মায়ের ওখানে গিয়ে তারপর আসছি। এসেছি, মা রাখি পড়াচ্ছে এই যে বুবুকে, আর ওই যে রায়নকে পরিয়ে দিক, তারপর ইয়ে পরিয়ে দেবে। মাম তুইও পরিয়ে দেবো বুবুকে। এই যে তোরা আলমারির দিকে মুখ করে বস। এই যে জাম্মা, তুই বুবুটা নিয়ে বুবুকে পরিয়ে দে, রাখি।
ওখানেও পড়েছে আবার, ওখানে ওই যে বনু পড়িয়েছে, মাম পড়িয়েছে, আর ওই যে কুচকি, হ্যাঁ ফুলের রাখি পড়িয়েছে, হ্যাঁ। আর ওই যে মাম পড়াচ্ছে বুবুকে। গিফট বুবু পাও না, গিফট অর্ডার দিয়েছি। এই যে বাপিনকে পড়াচ্ছে ডান হাতে, তুই তো নিজে পড়াচ্ছিস সবাইকে, তুই জানিস না কোন হাতে। এই যে রাখি পড়াচ্ছে মাম দাদাইকে, মানে আমার বাপিনকে। এদের দুজনকে দেখো। এই যে পেয়ে গেছে মামের ফার্স্ট পেমেন্ট রাখি। এটা কে দিল? দাদাই দিয়েছে। আর বুবু আর রায়ানের গিফট ডিউ। এই যে রায়ান আমার প্রাপ্য। এই বুবু ও দেখা কে দিল, গান কোথায় চলছে, বন্ধ কর গানটা। হ্যাঁ ব্যাস দুজনের প্রাপ্য। 100 টাকা বলো, 500 টাকা। চা এসে গেছে, একটু চা খাচ্ছি, এতক্ষণ গল্প করছিলাম। এই যে মাম খাচ্ছে, রায়ান আর বাপিন ওই ঘরে। বুবু দুধ চা খায় না, তাই বুবু শুয়ে আছে। আর এই যে মা। তো বুবু লিকার খাবি না তুই? এইদিকে ওরা রাখি পড়াচ্ছে, এই যে বুকলি পিসি রাখি পড়াচ্ছে এবার রায়ানকে। বুকলি পিসি জোগায় গেছিল, তাই দেরি করে এসছে। বৌদিও চলে এসছে। মোটামুটি রাখি এবার আমি রাখি এখনো পড়াতে পারিনি, না শান্টুকে না দাদা ভাইকে। রাখি পড়াচ্ছে মামাইকে। কি খুশি, রসগোল্লা রাখিটা দেখি, গিফটটা দিও, রাখিটা দেখি। এই যে এই নে, এটা মামাইয়ের রাখি। রাখি না, এবার বনুকে ডাকতেই হবে, মামা বসে থাকবে না। এই যে গিফট, মায়ের গিফট। আমি গিফট পেয়ে গেছি। এই যে রাই চলে এসছে। দিদিভাই একজন দাদাকে ও সম্পূর্ণ পূব দিকেই মুখ, ও তো পশ্চিম দিকেই মুখ, ঠিকই আছে। ও পূব পশ্চিমে ব্লগ চলছে। দে পিনটা, পিনটাকে ওখানে রাখতে না, ওরা ওখানে দে, বাচ্চা বসে দিন। হ্যাঁ আমার গিফটটা দাও। ম্যাক্সিমামই সব পিন, কোনো গিফট নেই, নো গিফট। গিফট এবার কারোর গিফট নেই। আমার গিফটটা কই? এই যে রাই পড়াচ্ছে রায়ানকে। রায়ানকে পড়ানো হয়ে গেল রাই? জল দাও, জল দাও এই তো। সব উল্টে গেছে, উল্টে গেছে, তুই এখন পড়িয়ে দে, কিচ্ছু হবে না, এই যে এটা মধ্যে দাও, এটা মধ্যে। পড়িয়ে দে। এই যে আর ওইদিকে খোকন মামা, বৌমা দাও গিফট দাও, কি গিফট দেবে? আরে জল কোথায়? জল না দিয়ে গিফট। ঠিক আছে নে, গিফটটা নিয়ে নে, জল দিয়ে দে। এই গিফট। এই যে ভাইফোঁটায় টাকার মালা পরাবো। বাবা বডি ক্রিম। না তুমি বডি ক্রিম মাখো না। হ্যাঁ খুলে দে। এই নে সামনে দে। তখন তো বডি ক্রিম খাতো। প্যাকেটটা খুলে একটু খাই। ওটা কে দিল বডি ক্রিম? বডি ক্রিম রাই দিল। ও বডি ক্রিম দিল রাই। তুই এদিকে মুখ করে পড়া। আমি একটু বল। এদিকে মুখ করে পড়া। হ্যাঁ পশ্চিম দিকে মুখ করে, সব সময় সামনে একটু উত্তর দিকে মুখ করে পড়াবি কেন? মামা একটু বলতে হয়। বলো তো না একটা। আরে ফটো কি তুলবে? এটা ভিডিও হচ্ছে তো। শান্ত মামাকে পড়াচ্ছে রাখি মা। আমার গিফটটা ডিউ, আমি কারোর গিফট আনতে পারিনি। এই নমস্কার তো রে। কেন নমস্কার প্রথম বছর করছি। খেতে বসে গেছে মাম। তো খিচুড়ি খেয়ে একবার পেট খারাপ হয়েছিল বলে আর খিচুড়ি খাবে না, ও খিচুড়ি আর এই ডিমের অমলেট আর ভাত খাচ্ছে। আর আমরা এই যে ডিমের অমলেট আর খিচুড়ি আর ঘি, আর ঘি ডিমের অমলেট আর ভাত। ওইদিকে মামা খেলো না, মামা সোনা একটা মা বেড়ে দিয়েছে। আর এই যে বাপিন তো দাঁতে ব্যথা শুয়ে রয়েছে।
এই যে আর দাদা ভাইরা তো পরে খাবে, কারণ বৌদি পড়াচ্ছে আর এটা এখন অনেক ফাস্ট, এত তাড়াতাড়ি ওরা খাবে কেন, এদিকে চলছে খবর। এই হচ্ছে ব্যাপার, ওরা তত তাড়াতাড়ি খাবে না, ওরা ডিনার পরে করবে, আমরা খেয়ে তাড়াতাড়ি চলে যাই, কালকে স্কুল কলেজ অফিস, ওরে বাবা রে ডিজাস্টার। চলো খেয়ে নিই। গিয়ে এই যে চলে যাচ্ছি, ওর চাপ, খুব চাপ বলছে, আমি বললাম যাবি কবে, বললে এখন চাপ আছে। কিসের চাপ বল? পড়াশোনার চাপ বাবু, না জিমের চাপ? না জিমের চাপ, না না জিমের চাপ হচ্ছে হাতটা করতে হবে, হাতটা হচ্ছে ও হচ্ছে নে, ওরা দাঁড়িয়ে আছে রাজু, চল চলো টাটা। এই যে বেরিয়ে গেছি, একটা রিক্সা করেই যাই। ফোন করেছিলাম, পেয়ে গেছি, বেরিয়ে গেছি। চলো বাড়ি যাই, ঘুম পাচ্ছে বলে যেতে পারবো, প্রচন্ড ঘুম পাচ্ছে। চলো কটা বাজে বলো তো? 10:15, 10:20। যাই হোক, হ্যাঁ তো যাই হোক, এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিজে প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। যে বললাম কালকে সব কিছুই হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেন, শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।